জি সেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, স্যার, আমি সিরাজগঞ্জ বাংলাদেশ থেকে বলতেছিলাম। বলেন। শেখ আমার যে ফজরের নামাজের পর আর ইশরাকের নামাজের ভেতরে যে সময়টুকু আছে, এই সময়টুকু মানে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে কিনা, মানে কথাবার্তা বললে কি না, মানে ইশরাকের নামাজে কোনো সমস্যা হবে কিনা, বা এই ধরনের কিছু একটা হাদিসের আলোকে বলবেন। সালাত সালাত পড়ার ফজিলত পাবেন, কিন্তু পূর্ণ ফজিলত যে হ্যাঁ হজ ওমরা সব সেটি পাবেন না। একটু আগে বললাম সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, এক বোনের প্রশ্ন উত্তরে, ফজরের সালাত পড়ে নিয়ে সেই মুসাল্লাতে বসবেন, বিনা কাজে এদিক সেদিক ঘোরাঘুরি করবেন না, একমাত্র যদি জরুরি কাজ থাকে, যেমন মহিলাদের কিচেনে কাজ করছে হয়তো, আর তার সাথে আল্লাহর জিকির আজকার করছে ওযু অবস্থায়। ওযু অবস্থায় হইতে হবে, তারপরে মুসাল্লায় বসে থাকতে হবে, জিকির আজকার করতে থাকতে হবে, তাহলে সেই ফজিলত পাবেন। আর এমনিতে যদি পড়েন তাহলে সালাতুদ দুহার যে ফজিলত রয়েছে 360টি শরীর অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা হবে, তার জন্য অসুবিধা নেই, সেই ফজিলতটি পেয়ে যাবেন যদি মাঝখানে দুনিয়ার কথাবার্তা বলেন বা গল্প গুজব করেন। কিন্তু যারা সেই ফজিলত পেতে চান ইশরাকের সালাতে যে হাদিস রয়েছে সেই ফজিলত, তাহলে কথাবার্তা দুনিয়ার চলবে না। আল্লাহ আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন। সাহেব, ছাত্র অবস্থায় কোথা থেকে আমি বলছেন? বিয়ে করি। ঢাকা, কোথা বাংলাদেশ। থেকে? হ্যাঁ, বাংলাদেশ জি, থেকে বলছি আমি। বলেন প্রশ্ন। আহ, ছাত্র অবস্থায় আমি বিয়ে করি। সেখানে কাজী অফিসে মেয়ের কোনো ওলি ছিল না। আপনার পরবর্তীতে ওলি? মেয়ের ওলি ছিল না, না আপনার? মেয়ের ওলি ছিল না, কারোই ওলি ছিল না আমাদের। হম, হারাম কাজ করেছেন, তারপর- তওবা হ্যাঁ, করেন। তারপর হচ্ছে দুই তহুর অবস্থায় আমার স্ত্রীকে আমি তালাক দেই এবং মেয়ের অভিভাবক সহ পরে বিয়ে করি আবার। তালাকের মশলা ওখানে আপনি সালাফি আলমদের কাছে জেনে নেবেন। বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী চলে যাবেন, আর সেখানে যে আহলে হাদিস ওলামা ইকরামগণ রয়েছে তাদের জিজ্ঞেস করে নেবেন সরাসরি গিয়ে। বারাকাল্লাহ ফিক।